আসসালামু আলাইকুম, ইতিস কুকবুকে সবাইকে স্বাগতম। আজকের রেসিপি হলো নারকেল দিয়ে হাঁসের মাংস ভুনা। আর এই হাঁসের মাংস খেতে এতটাই মজাদার, যারা পছন্দ করেন তারা তো খুব মজা করে খাবেন। আর আজকের এই হাঁসের মাংস আমি রান্না করেছি এমনভাবে, যারা হাঁসের মাংস গন্ধের জন্য খেতে চান না তারাও আমার রেসিপিটা ফলো করে যদি রান্না করেন তারাও খুব মজা করে খাবেন। আর এই হাঁসের মাংসটা ভাত, পোলাও, খিচুড়ি, চিতই পিঠার সাথে খেতে কিন্তু দারুণ। আজ আমি সার্ভ করব সিটরুটির সাথে। সিটরুটি দিয়ে হাঁসের মাংস খেতে কিন্তু দারুণ হয়। আর আপনাদের জন্য আমি সিটরুটির রেসিপিটা নিয়ে আসব। আমার চ্যানেলে আরেকটা হাঁসের রেসিপি রয়েছে, আপনারা চাইলে সেই রেসিপিটাও দেখে আসতে পারেন। আর যারা আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন। আজকের রান্নার জন্য আমি এখানে একটি হাঁস নিয়েছি, আর হাঁসটাকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে তারপর মাঝারি সাইজ করে কেটে নিয়েছি। আর নিয়েছি এখানে 1 কাপের মতো নারিকেলটা আমি এখানে ব্লেন্ড করে নিয়েছি। আপনারা চাইলে ব্লেন্ডার না থাকলে পাটায় পিষে নিতে পারেন। আজকে রান্নার জন্য প্রথমে আমি দিয়ে দিচ্ছি 1 কাপের মতো তেল। আর তেলটা যখন গরম হয়ে আসবে তার মধ্যে দিয়ে দিব 1 কাপ পেঁয়াজ কুচি। আর পেঁয়াজগুলোকে এখন 2 থেকে 3 মিনিট আমি ভেজে নিব। এখানে একদম বাদামি করে পেঁয়াজগুলো ভাজবো না, 2-3 মিনিট ভাজার পর যে কালারটা আসবে ঠিক সেই অবস্থায় আমি মশলাটা অ্যাড করে নিব। আর তার আগে আমি অল্প পরিমাণ পানি দিয়ে দিব। আর দিয়ে দিব এখানে 2 টেবিল চামচ আদা রসুন পেস্ট। আর এখানে দিয়ে দিব 1.5 টেবিল চামচ শুকনো মরিচ গুঁড়ো, 1/2 টেবিল চামচ হলুদ গুঁড়ো, দিয়ে দিব 1 টেবিল চামচ ধনিয়ার গুঁড়ো, দিয়ে দিব 1 চামচ ভাজা জিরে গুঁড়ো। আর এখানে রয়েছে 4টা এলাচ আর 2 টুকরো দারচিনি, এগুলোকে আমি বেটে ইউজ করেছি, আপনারা চাইলে এমনি ইউজ করতে পারেন। আর দিয়ে দিব স্বাদ মতো লবণ। মশলাগুলোকে এখন আমি 7 থেকে 8 মিনিট খুব ভালো করে কষিয়ে নিব। আর তার মধ্যে আমি দিয়ে দিব একটা তেজপাতা। মশলাটা খুবই ভালো করে কষাতে হবে, কারণ মশলা কষানোর মধ্যেই মাংস রান্নাটার মজা। এই মশলাটা কষানো হয়ে গেলে তারপরেই আমি দিয়ে দিব নারিকেলগুলো দিয়ে আমি নারিকেল আর মশলাটা খুব ভালো করে মিশিয়ে আবারও মশলাটাকে 6 থেকে 7 মিনিট খুব ভালো করে আমি কষিয়ে নিব। মোট কথা মশলাটাকে 10 থেকে 12 মিনিট খুব ভালো করে কষিয়ে নিব। দেখতেই পাচ্ছেন আমার মশলাটা কি ঘন হয়ে গিয়েছে, এটা নারিকেলের জন্য এরকম হয়েছে। তাই মশলাটা খুব ভালো করে কষিয়ে নিব। আর তারপরে আমি দিয়ে দিব মাংসগুলো। এখন হাঁসের মাংসটা দিয়ে আমি মশলার সাথে খুব ভালো করে মিশিয়ে নিব। আর মিশানো হয়ে গেলে ঢাকনা দিয়ে ডেকে আমি 5 মিনিটের জন্য মাংসটা ডেকে দিব। 5 মিনিট পর ঢাকনা খুলে দেখাচ্ছি, দেখতেই পাচ্ছেন মাংস থেকে কিন্তু পানি উঠতে শুরু করেছে। আর আমি আবারও মাংসটাকে ভালো করে নেড়েচেড়ে দিব। আর আমি চেষ্টা করব যে পানি রয়েছে ওই পানি দিয়ে মাংসটাকে খুব ভালো করে কষাতে। আর আমি ঠিক এই পানি দিয়ে মাংসটাকে 10 থেকে 15 মিনিট কষিয়ে নিব, আবারও ঢাকনা দিয়ে ডেকে। 15 মিনিট পর ঢাকনা খুলে দেখাচ্ছি, দেখতেই পাচ্ছেন আমার মাংসটা কিন্তু ভালো মতো কষানো হয়ে গিয়েছে। আর অফ ক্যামেরা আমি আরও 2 বার নেড়ে দিয়েছিলাম, মাংস থেকে কিন্তু পুরোপুরি তেলটাও উপরে চলে আসছে। আর মশলাটাও খুব ভালো করে কষানো হয়ে গিয়েছে। আর যেহেতু এটা নারিকেল দেওয়া আছে এই জন্য গ্রেভিটা এরকমই দেখাবে। আর তারপর আমার খুব ভালো করে নেড়েচেড়ে দিয়ে আমি এখন ঝোলের জন্য পানি দিয়ে দিব। আর এখানে আমি মোট 2.5 কাপ পানি দিয়েছি। পানি দেওয়া হয়ে গেলে মাংসটা আবারও ভালো করে নেড়েচেড়ে দিয়ে আমি ঢাকনা দিয়ে ডেকে 25 থেকে 30 মিনিটের জন্য আমি মাংসটাকে রান্না করে নিব। আর তার ফাঁকে ঢাকনা খুলে কয়েকবার নেড়েচেড়ে দিবেন। ঢাকনা খুলে আবারও আমি একটু নেড়েচেড়ে দিলাম যেন মাংসটা পাতিলে লেগে বা পুড়ে না যায়। এভাবে নেড়েচেড়ে দিয়ে ঢাকনা দিয়ে ডেকে রান্নাটা কমপ্লিট করে নিব। 25 মিনিট পর ঢাকনা খুলে আবারও দেখাচ্ছি, দেখতেই পাচ্ছেন আমার কিন্তু ঝোলটা অনেকটাই শুকিয়ে গিয়েছে। আর ঠিক এই অবস্থা আমি এখানে দিয়ে দিব 5 থেকে 6টা কাঁচামরিচ। এখানে আমি শুধু ফ্লেভারের জন্য মরিচটা ইউজ করেছি। আর এখানে 1/2 চামচ দিয়ে দিলাম গরম মশলা গুঁড়া আর ভাজা জিরা গুঁড়া, দুটা মিলিয়ে 1/2 চামচ করে এখানে আমি দিয়েছি। আবারও মাংসটাকে ভালো করে নেড়ে চেড়ে দিয়ে আমি ঢাকনা দিয়ে 5 মিনিট আবারও জাল করে নিব। দেখতেই পাচ্ছেন 5 মিনিট পরে কিরকম হয়েছে, ঠিক আমি এরকমই রাখবো। আর যেহেতু এটা নারিকেল দেওয়া আছে আর এটা চুলাটা যখন অফ করে দিব তাই ঝোলটা আরো অনেকটাই শুকিয়ে যাবে। ঠিক এইভাবে মাংসটাকে নেড়ে চেড়ে দিয়ে আমি চুলাটা অফ করে ঢাকনা দিয়ে ডেকে 5 মিনিটের জন্য দমে দিয়ে দিব।
দেখতেই পাচ্ছেন আমার রান্নাটা কীরকম হয়েছে, কতটা সুন্দর দেখাচ্ছে রান্নাটা। আর গ্রেভিটাও এরকম থাকবে যেহেতু এটা নারিকেল দেওয়া আছে। আর এই রান্নাটা কিন্তু খেতে খুবই সুস্বাদু হয়। আপনারা একবার হলে এরকমভাবে ট্রাই করে দেখতে পারেন। আর গরম গরম পরিবেশন করে এখন দেখাচ্ছি। আপনারা সেমভাবে মুরগি রান্না করতে পারেন, সব কিছু ঠিক থাকবে, শুধু হাঁসের পরিবর্তনে আপনারা মুরগি দিয়ে দিবেন। আর মুরগির মাংস দিয়েও এটা সেমভাবে রান্না করে খেয়ে দেখতে পারেন, অনেক বেশি মজা হয়। আর যদি আমার রান্নাটা ভালো লাগে একবার হলে ট্রাই করবেন, আর লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। আর যদি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকেন প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। ধন্যবাদ সবাইকে আমার রান্নাটা দেখার জন্য।